রুমালি রুটি তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার রুমালি পরোটাও খেয়ে দেখুন। এত সুন্দর পরোটা হবে, দেখে পুরো মন ভরে যাবে। এত নরম তুলতুলে পরোটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর খেতে এত ভালো লাগে যে একবার খাওয়া শুরু করবে, থামতেই চাইবে না। এই পরোটা খেতে কোনো সবজি, মিষ্টির রস কোনো কিছুই লাগবে না, এমনিই খেয়ে নিতে পারবেন। রোজ রোজ একই রকম রুটি পরোটা না বানিয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে। এতটাই সুন্দর এই পরোটা। প্রত্যেকটা লেয়ার দেখুন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে, আর কতটা পাতলা পাতলা হয়েছে দেখুন। রুমালি রুটিকে কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই পাতলা এই পরোটাটা হয়। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 বাটি ফুটন্ত গরম জল নিয়েছি। এখানে কিন্তু ফুটন্ত গরম জলটাই নিতে হবে। নিয়ে নিলাম 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। আবার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা আর লবণটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এই পরোটাটা আপনারা স্কুলে টিফিনে কিংবা ডিনার বা লাঞ্চেও ব্যবহার করতে পারেন। বানিয়ে দেখবেন, বানানো এটা এতটাই সহজ, খুব বেশি সময় বা খুব বেশি উপকরণও লাগে না। যেই বাটি মেপে আমি জলটা নিয়েছি, সেই বাটি মেপেই কিন্তু 2 বাটি আমি ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, কারণ গরম রয়েছে, ফুটন্ত গরম জলটা এখানে ব্যবহার করবেন। ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। 1 বাটি গরম জলে 2 বাটি ময়দা দিতে হবে। আর এই মাখাটা কিন্তু একদম শক্ত হবে না, একদম নরম হবে না, মাঝারি ধরনের হবে, একটু নরম নরম হবে, তবেই কিন্তু পরোটাটা সুন্দর হবে। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যতক্ষণ একটা সফট ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মাখতে হবে। এই ডোটা একটু নরম নরম হবে, ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা দেখুন এইভাবে নরম হবে, একদম শক্ত করে মাখলে হবে না। এই পরোটার জন্য আমি একটা ক্রিম বানিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 চামচে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম দানাভাব যেন না থাকে। একদম মসৃণ একটা ক্রিম তৈরি করে নিতে হবে। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ডোটাও কিন্তু আমার সেট হয়ে গেছে। আবারও একটুখানি আমি এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আবারও 1 মিনিট মতো মেখে নিয়েছি। তারপরে এইভাবে করে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে। দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে আমি কেটে নিয়েছি। একটুখানি সাদা তেল লাগিয়ে এগুলোকে রেখে দেব, যাতে উপর থেকে কোনো রকমভাবে ড্রাই না হয়ে যায়। এভাবে করে সাদা তেল প্রত্যেকটাই লাগিয়ে নেব। লাগিয়ে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এবার আমি একটা লেচি নিয়ে এইভাবে করে একটু নিচ্ছি, একটু চ্যাপটা করে নিচ্ছি। এটাকে একটু লম্বা লম্বা করে বেলে নিতে হবে। এটাকে আমি একটু লম্বা করে বেলে নেব। আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। এবার উপর থেকে আমি ব্রাশ দিয়ে সেই ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। যে ক্রিমটা আমি বানিয়েছিলাম কোথাও যেন বাকি না থাকে, পুরোটাই কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। দিয়ে এইভাবে করে আমি মুড়ে নিচ্ছি। দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এর মধ্যে, যাতে কোনো রকম বাতাসটা না থাকে, তাহলে ভাজার সময় এটা ফুলবে না। এইভাবে করে আমি এর সাইডটাও তুলে নিচ্ছি। আমি যেইভাবে করছি আপনারা লক্ষ্য করুন, একটু একইভাবে আপনারাও বানিয়ে নেবেন। আবার উপর থেকে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তবেই কিন্তু পাট পাট পরোটাগুলো সুন্দরভাবে খুলবে। আমি মুড়ে নিয়েছি এক সাইড, আবার এক সাইড মুড়ে দিলাম। কীভাবে মুড়ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আবার উপর থেকে একটুখানি ক্রিম আমি লাগিয়ে নেব। দিয়ে এটাকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেব। একটা আমার রেডি হয়ে গেছে দেখুন। আগে একটা রেডি করে রেখেছিলাম, আবার একটা রেডি করে নিচ্ছি আমি। এটাকে একটু লম্বা করেই বেলছি। একই পদ্ধতিতে আমি সবগুলোকে বানিয়ে নেব। প্রত্যেকটা বানানোর সময় কিন্তু ক্রিমটা দিতে হবে, তবেই কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলবে। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে এসেছি। আবার একটা আমার রেডি করে নিয়েছি দেখুন। এক এক করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলোকে বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগছে। এগুলো ভাজার পরও না এত সুন্দর লাগবে, খেতেও দারুণ, একদম নরম তুলতুলে হবে। এটা খেতে কিন্তু কিছুই লাগবে না, এমনিই আপনারা সবগুলো খেয়ে নিতে পারবেন। আমি একটাকে বেলে দেখাচ্ছি। একটু এইভাবে বেলনি দিয়ে আমি চাপটা করে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। এভাবে করে একটু বেলে নিচ্ছি প্রথমে।
খুব সহজে এটা বেলাটা হয়ে যাবে। এইভাবে করে একটু চ্যাপটা করে নিলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। আর এখানে কিন্তু যতটা পারবেন পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা হবে পরোটা ততই কিন্তু পাতলা পাতলা পরোটা হবে। যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন। এখানে বেলার সময় কিন্তু কোনো সমস্যা হবে না, তেল দেওয়া আছে, ছিঁড়েও যাবে না। যতটা পারবেন পাতলা করে বেলে নিতে হবে। আমি এতটা পাতলা করে বেলে নিয়েছি একটা পরোটাকে। পেছন দিক থেকে কাঠেরিটা বোঝা যাচ্ছে, এতটাই পাতলা করে বেলেছি। এরকমই পাতলা করে বেলতে হবে। আর এদিকে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, তাওয়াটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আমি সাদা তেলটা আমি হালকা হালকা করে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, আমি একটু হালকাই দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি, দিয়ে উল্টে দিলাম এক পিঠ। আবারও এই পিঠে আমি সাদা তেলটা ব্রাশ করে নিচ্ছি। আবারও বলছি, তেলটা আপনারা পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আমি তেলের পরিমাণটা অল্পই রেখেছি। দু পিঠ লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে যাচ্ছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হবে। আর এতটাই নরম, দেখুন প্রথম থেকেই লেয়ারগুলো খুলতে শুরু করেছে। এইভাবেই কিন্তু আপনারা পেটেই পরোটাও বানিয়ে নিতে পারেন। দেখবেন একদম দোকানের মতো পাতলা পাতলা পেটেই পরোটা হবে। এটাকে ভেজে নেওয়ার পর একটু পিটিয়ে নিলেই সুন্দর একটা পেটেই পরোটাও রেডি হয়ে যাবে। এটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর খুব বেশি লালচে করে ভাজা যাবে না, তখন একটু মুচমুচে হয়ে যাবে। একটু লালচে করেই ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর নরম তুলতুলে একদম পরোটা। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি আবার একটা ভেজে দেখাচ্ছি আপনাদের। এক পিঠ একটু হালকা সেঁকে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সাদা তেল। আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে আবার উল্টে নেব, দিয়ে সে পিঠটাতেও একটুখানি তেল লাগিয়ে নেব। তেলের পরিমাণটা আপনারা যেমন খাবেন সেই হিসেবে তেলের পরিমাণটা ব্যবহার। দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলে যাচ্ছে। এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। এরকমই সুন্দর একটা কালার আসতে এইরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। আমি সবগুলোকে ভেজে নিচ্ছি একই পদ্ধতিতে। দেখুন পরোটাটা কত নরম তুলতুলে, একদম হাতের মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে, কত সফট। আর তেলটা কিন্তু একটুও বোঝা যাচ্ছে না যে আমি তেল দিয়ে ভেজেছি। এটা ওপরের দিক থেকে কিন্তু এতটুকু তেল বোঝা যাচ্ছে না। আর লেয়ারগুলো দেখুন প্রত্যেকটা সুন্দরভাবে খুলে যাচ্ছে আর একদম পাতলা তুলতুলে হয়েছে। দেখুন যেমন পাতলা তেমনই নরম, তেমনই কিন্তু খেতে সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।